আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইপির রান্নাঘর। মাত্র 2 টুকরা মাংস দিয়ে 3 থেকে 4 জন তৃপ্তি সহকারে খেতে পারবে এমন একটি রেসিপি আজকে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। এই অল্প কিছু উপকরণ দিয়েই আজকে আমি তৈরি করব। এখানে আমি 2 টুকরা গরুর মাংস নিয়েছি। মাংসটা ভালোভাবে কিমা করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 5টা দেশি পেঁয়াজ, 4 থেকে 5টা দেশি রসুন নিয়েছি। রসুনের উপর থেকে খোসাটা ফেলে কোয়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন। কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিলাম। 1 চা চামচ লবণ দিয়ে দিব এবং 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। যেহেতু ভর্তা করব এজন্য আমি সরিষার তেলটাই দিচ্ছি। সব উপকরণ আমি ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে আমি চুলাতে বসিয়ে দিলাম ভাজার জন্য। চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে আমি মাংসগুলো ভেজে নিব। মাংসগুলো হালকা ভাজা হয়ে গেলে এখানে একটু পানি অ্যাড করব যেন মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন আমি হালকাভাবে নেড়ে ঢাকনা দিয়ে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে হালকাভাবে নেড়ে দিব। পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে, এই জন্য আমি আর ঢাকনা দিব না। এখন আমি ঢাকনা ছাড়াই অল্প জাল দিয়ে ভাজবো। এভাবে পানি শুকিয়ে গেলে পেঁয়াজ ও মাংসগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে আমি এখানে কিছু জিরা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কালো জিরাও দিতে পারেন। সব উপকরণ এইভাবে হালকা লাল লাল ভাজা হলে আমি নামিয়ে শিলপাটাতে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারবেন। ভর্তা শিলপাটাতে বেশি মজা লাগে, এজন্য আমি শিলপাটাতে ভর্তাটা তৈরি করে নিব। মাংসের ভর্তাটা করতে একদমই অল্প উপকরণ লাগে এবং অনেকটাই সাশ্রয়ী একটি রেসিপি। খেতেও কিন্তু অনেক মজা। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভর্তাটা অনেক ভালো লাগবে। আমার ভর্তাটা করা হয়েছে। এখন আমি এখানে অল্প পরিমাণ সরিষার তেল উপর দিয়ে ভালোভাবে মেখে নেব। এইভাবে লাস্টে ভর্তাতে সরিষার তেল ব্যবহার করলে একটা আলাদা রকম ফ্লেভার আসে। আমার ভর্তাটা পুরোপুরিভাবে কমপ্লিট। এখন আমি ছোট ছোট গোলা করে নেব। আমার রেসিপিগুলো ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।